শিক্ষার্থী বন্ধুরা, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে পেজকে ডাইনামিক করা যায় এবং সাইট বা রেজিস্টার করে সেটা ব্যবহার করা যায় উইজেট হিসেবে। এখানে চাইলে আমরা আরো উইজেট ব্যবহার করতে পারি, শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতেই। এখানে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা উইজেট আমি দিলাম, আরেকটা উইজেট, তো দুইটা উইজেট হলো। তো সিএসএস এ আমাকে একটু সিঙ্গেল সাইড বার যেটা আছে সেখানে মার্জিন বটম 25 পিক্সেল দিতে হবে, তাহলে দুটো সাইড বারের মধ্যে আর ইয়া হবে না। তো এখন আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখব যে আমাদের এখানে কিন্তু আরেকটা উইজেট নিতে পারছি, বা যে কোনো উইজেটই কিন্তু আমরা নিতে পারবো। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের উইজেটের পাওয়ার। তো আজকে আমরা দেখব যে কিভাবে ব্লক পেজ করা যায়, অর্থাৎ আমরা তো ব্লক পেজ করেছি যেটা ইন্ডেক্স পিএইচপি থেকে ডাটা আসছে। তো সেখানে আমরা চাচ্ছি যে পেজেই থাকবে, শুধুমাত্র এখানে পোস্টগুলো শো হবে ক্যাটাগরি হিসেবে। তো সেই জন্য আমরা আমাদের যে ইন্ডেক্স পেজ আছে সেটা তো আমাদের ওয়েলকাম পেজের মতো, তো সেটা আমরা রাখবো না। আমরা পেজকে একটা ইন্ডেক্স পেজ করব, অর্থাৎ পেজকে আমরা কপি করে দিলাম এবং এটাকে আমরা ইন্ডেক্স করে দিলাম, কারণ আমাদের দুটো লুক একই রকম হবে, পেজের মতোই হবে, উইজেট একই থাকবে, শুধুমাত্র এখানে ডাটাগুলো কল হবে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের পোস্টগুলো। তো ওয়ার্ডপ্রেসের পোস্টগুলো কল করার জন্য আমাদের এখানে কিন্তু একটা ফাইল ব্যবহার করতে হবে, যেই ফাইলটা দিয়ে আমরা পোস্টগুলো, শুধুমাত্র পোস্টগুলো কল করব। তো সেই জন্য আমি সেই ফাইলটার যে কোডগুলো, সেই কোডগুলো আমি রেখেছি, সেই কোডগুলো আমি কপি করে রাখবো। এর আগে আমি দেখিয়েছি, এজন্য আমি বিস্তারিততে যাচ্ছি না। তো এখানে আমাদের শুধুমাত্র এই ফাইলটিকে কল করতে হবে ইন্ডেক্স পিএইচপি তে, অর্থাৎ আমরা ইন্ডেক্স পিএইচপি তে যাই। তো এখানে আমাদের পেজের ডাটা আসবে না, এখানে শুধুমাত্র গেট টেমপ্লেট পার্ট কোটেশনের মধ্যে এখানে আমাদের পোস্ট এক্সপার্ট, অর্থাৎ আমাদের পোস্টগুলো আসবে। তো এখন আমরা যদি ব্লগ পেজে যাই সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে শুধুমাত্র আমাদের ওয়ার্ডপ্রেসের পোস্টগুলো আসছে। তো এখানে আপনি চাইলে কোনো কিছু স্টাইলাইজ করতে পারেন। দেখা যাচ্ছে যে এখানে আপনার একটা বর্ডার হবে প্রত্যেকটা পোস্টের নিচে, আবার অন্য কিছু যেটা চান সেটাতে আপনার পোস্ট এক্সপার্টে আপনি সেটা ডিজাইন করতে পারবেন। অর্থাৎ এই পোস্ট এক্সপার্ট ওপেন করবেন, এখানে যেই ক্লাস দেওয়া আছে সিঙ্গেল পোস্ট নামে, সেই পোস্ট থেকে আপনি ডিজাইন করতে পারেন। পোস্ট ইনফরমেশনে এখানে আপনি ডিজাইন করতে পারেন। এখানে কিভাবে পোস্ট টাইটেলটা আসছে সেটা খেয়াল করে দেখবেন। এখানে কিভাবে পোস্টে অথর পেজের লিঙ্কটা আসছে সেটাও খেয়াল করে দেখবেন। এখানে পোস্ট থাম্বনেইল আনা হচ্ছে, সেটা আমাদের ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ডেভেলপমেন্ট এর আগে যেগুলো আছে সেগুলো দেখবেন। এই জন্য আমি এর আর বিস্তারিততে যাচ্ছি না। তো পোস্টগুলো আমাদের দেখার জন্য যেই টেমপ্লেটটা দরকার, সিঙ্গেল পিএইচপি। তো সেই জন্য আমরা এই যে ওয়ার্ডপ্রেস থিমটা, এটাতে কমেন্ট অ্যাক্টিভ করব না, এই জন্য আমরা কমেন্টের কোনো সিএসএস নিচ্ছি না। তো এখানে পোস্টগুলো দেখার জন্য পেজকে আমরা কপি করব এবং এটার নাম দেব সিঙ্গেল পিএসপি, যেহেতু একই টেমপ্লেট। এখানে ওটা কপি করে এটা ব্যবহার করলে এখন যদি আমি হ্যালো ওয়ার্ল্ডে যাই সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা দেখাবে। বা আমি যদি এখন পোস্ট থেকে অ্যাড নিউয়ে যাই এবং একটা পোস্ট যদি করি এখানে, আর পোস্টের টাইটেল দিলাম আমি এইটা, এরপরে আমরা যদি আমাদের ব্লগে যাই সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমাদের দুটো পোস্ট হয়েছে এবং লেটেস্টটা উপরে চলে আসছে। এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসের যে পোস্ট ব্লগ অপশন সেটাকে অ্যাক্টিভ করতে পারি এবং এটাকে আপনি চাইলে স্টাইলাইজ করতে পারবেন, যে কোনো স্টাইলে করা যাবে। এখানে ক্লিক করলে সেই পোস্টটার ডিটেলস কিন্তু আমাদের এখন শো করবে, এটার কিন্তু ডিটেলস এখন শো করছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের আর্কাইভ পেজ বানাতে হবে, অর্থাৎ আর্কাইভের জন্য আমাদের, আমি পেজকেই কপি করি, করে এটাকে আমি আর্কাইভ নাম দিলাম এবং আর্কাইভের টাইটেল দেখাতে হবে। এই জন্য এখানকার আর্কাইভে যে টাইটেলটা, অর্থাৎ এই যে কোডটুকু আছে সেই কোডটুকু আমি কপি করলাম
এবং আমাদের কন্টেন্ট যেখানে আর্কাইভ শো করবে সেখানে দিলাম। এই কোডটুকু আমি বর্ণনা করে দিই। সেটা হচ্ছে এই যে এইচ ওয়ান দিয়ে বলা হচ্ছে যে কোথাকার আর্কাইভ দেখানো হচ্ছে, আর আর্কাইভের পোস্টগুলো শো করানো হচ্ছে এটা দিয়ে। আর নিচে বলা আছে যে আর্কাইভ না পেলে নট ফাউন্ড দেখাতে। ব্যাপারটা হচ্ছে এটা, খুব সহজে বলে দিলাম। এখানে আপনার যদি ক্যাটাগরি আর্কাইভ হয় তাহলে ক্যাটাগরির নাম শো করবে, অথরের আর্কাইভ হলে অথরের নাম শো করবে, সার্চ রেজাল্টের আর্কাইভ হলে সার্চ রেজাল্টের আর্কাইভ শো করবে। আর আর্কাইভ শো করবে হচ্ছে এটা দিয়ে, অর্থাৎ আমরা যে পোস্ট এক্সপার্ট নিয়েছি এটাতে যা ডাটা আছে সেখান থেকে আর্কাইভ শো করবে। এবং যদি আর্কাইভ না পাই সেক্ষেত্রে H3 দিয়ে সে বলে দিবে যে আর্কাইভ পাওয়া যাচ্ছে না, কোনো আর্কাইভ নাই। তো আমাদের এখানে এটা হবে না, অর্থাৎ এই যে এই অংশটুকু হবে না, কারণ আমরা সাইড বার ওপেনে কল করেছি। অর্থাৎ এই অংশটুকু যে কোডটুকু আছে সেটুকু দিয়ে আমরা আর্কাইভ করব। এখন আমরা যদি আনক্যাটাগরাইজড এ ক্লিক করি, সেক্ষেত্রে দেখাবে যে এখানে আর্কাইভ ফর দ্য আনক্যাটাগরাইজড ক্যাটাগরি এখানে দেখাচ্ছে, এবং এখানে কিন্তু এগুলা যে আনক্যাটাগরাইজড যে আর্কাইভ আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট তৈরি করা যায়। এটা আসলে মানে খুব একটা কঠিন না। আপনি 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে পরবর্তীবার যে কোনো HTML টেমপ্লেটকে আপনি ওয়ার্ডপ্রেসে করতে পারবেন। তো এখন আমাদের এই যে কাজটি হলো, এখন আমাদের যে মেইন কাজটি হচ্ছে সেটা হচ্ছে এটাকে স্টাইলাইজ করা এবং এটাকে রেসপন্সিভ তৈরি করা। তো এই কাজটি আমি এই পর্বে দেখাচ্ছি না, আগামী পর্বে, অর্থাৎ এই টিউটোরিয়ালটি 4 পর্বেই শেষ হবে। এটা 3 নম্বর পর্ব চলছে। আগামী পর্বে আমি দেখাবো যে কিভাবে এই টেমপ্লেটটি আমি রেসপন্সিভ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।